2023 সালে এটা উদ্বোধন করা হয়। মাননীয় শিক্ষা মন্ত্রণালয় থেকে এটা উদ্বোধন বাজেট পাস করে এবং 23 সালে এটা উদ্বোধন করা হয়। সমস্যা নেই, আল্লাহর রহমতে আমাদের ক্লাসরুম আছে, 12টা ক্লাসরুম আছে। আমাদের মোটামুটি ক্লাসরুমের কোনো সমস্যা ছিল না। এই বিল্ডিং করার আগে আমাদের ক্লাসরুমের আসলে অনেক সমস্যা ছিল। যেহেতু আমরা বিল্ডিং পাইছি, আল্লাহর রহমতে আমাদের ক্লাসরুমের কোনো সমস্যা নেই। ভবিষ্যতে যদি মাল্টিমিডিয়া ক্লাস হয়, আমাদের ক্লাসরুম ব্যবস্থায় সরকার যদি আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ সহযোগিতা করে, তো আমরা মাল্টিমিডিয়া ক্লাসরুম করতে পারবো বলে আমাদের বিশ্বাস। আসলে মোটামুটি 2025 সালে এটা মোটামুটি প্রায় পাশের হার কত ছিল? 60%। রেজাল্ট ভালো। বিগত বছর রেজাল্ট আমরা 80%, 90%, কিন্তু গত বছর রেজাল্ট একটু খারাপ হয়েছে। অন্যান্য বছর রেজাল্ট খারাপ হয়েছে, এটা থেকে আমরা আসলে উত্তরণের জন্য আমরা এই বছর আসলে ভালো একটা পদক্ষেপ নিয়েছি এবং বিশেষ করে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য স্পেশাল কিছু ক্লাসের ব্যবস্থা করছি। যারা পিছিয়ে আছে, যারা একটু কম মেধা সম্পন্ন, তাদেরকে কীভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি এই ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি। পুরো স্টাফ সহ আমরা এই ব্যাপারে কয়েকদিন আমরা আলোচনা করছি, মিটিং করছি এবং কীভাবে তাদেরকে একটা ভালো রেজাল্ট করা যায়। গত বছর যেহেতু রেজাল্ট ভালো হয় না, এই বছর যাতে আমরা 7% না হলে যাতে 80%, 90% করতে পারি, এই জন্য আমরা মোটামুটি এটা ভালো একটা পদক্ষেপ নিয়েছি এবং সকল শিক্ষকই আমাদের সাথে আন্তরিক আছেন এবং সবাই আন্তরিকভাবে ক্লাস করে যাচ্ছে। একটা কারণে দাঁড়িয়েছে যে বাচ্চারা আমরা বিভিন্ন ধরনের গেম খেলে, আমি তো সারাক্ষণ লেখাপড়া বাদ শুধু গেম নিয়ে ব্যস্ত, যার কারণে বিদ্যালয়ে উপস্থিত হতে চায় না। উপস্থিতি কম, উপস্থিতি এমনকি বিদ্যালয়ে আসলেও চলে যায়, আসলেও টিফিনের সময় যে কোনো ফাঁক পুকুর দিয়ে চলে যায়। আমরা মেন গেট আমরা বন্ধ রাখি, এরপর করতে লাভ দেওয়া বই রাখা পরে আমরা চলে যাই। না পারে গার্জেনের সাথে মোবাইলে আমরা যোগাযোগ করি, তাদের সাথে ফোনে আমরা কথা বলি, তারা যাতে বাড়িতে যাতে লেখাপড়া করে এবং তারা যাতে মোবাইল নিয়ে ব্যস্ত সময় না কাটায়, এই জন্য আমরা গার্জেনের সাথে সবসময় যোগাযোগ রাখতেছি। আমরা একটা পর্যায়ে নিয়ে যেতে পারি এবং সবাই যাতে এটা স্মরণের সাথে স্মরণ করে এবং এখানে যাতে বাচ্চারা